2009 সালে আমাকে ছাত্রলীগ মেরে বের করে দিয়েছে। এরপর আমি ক্যাম্পাসে ঢুকতে পারিনি, 16 বছর ঢুকতে পারিনি। নাজমুল এবং বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি ওমর শরীফ রোকেয়া হলের অপোজিটে আমাকে খুব মারাত্মকভাবে হামলা করে এবং তারা আমাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এবারে ডাকসু নির্বাচনে আমি ভিপি প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আছি এবং সবার চেয়ে সিনিয়র হিসেবে আমি ইলেকশন করছি। 2009 সালে আমাকে ছাত্রলীগ মেরে বের করে দিয়েছে। এরপর আমি ক্যাম্পাসে ঢুকতে পারিনি, 16 বছর ঢুকতে পারিনি। এবারের যে ডাকসু নির্বাচন, এই নির্বাচনের মধ্যে আমি সবচেয়ে বেশি বয়সী একজন ডাকসু ভিপি প্রার্থী। এবার কথা হচ্ছে, তাহলে আমি এত বয়সে এখানে ডাকসুতে ইলেকশন করছি কিভাবে, বা আমার ছাত্রত্ব পেলাম কিভাবে? মূলত আমার শিক্ষাবর্ষ হচ্ছে 2001-2 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা 2009 সালে পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঠিক আছে, 2009 সালে যে আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাওয়ার কথা সার্টিফিকেট নিয়ে, 2009 সালে পরীক্ষার কয়েকদিন আগে আমার ভর্তি প্রক্রিয়া, আমার পরীক্ষার যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য আমি যখন ছিলাম, তখন ছাত্রলীগের তখনকার নেতা নাজমুল এবং বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি ওমর শরীফ, এই দুইজনের নির্দেশে রোকেয়া হলের অপোজিটে আমাকে খুব মারাত্মকভাবে হামলা করে এবং তারা আমাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। তারা একদম ঘোষণা করে যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকি তাহলে তারা আমাকে মেরে ফেলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কারণে যারা ছাত্রত্ব শেষ করতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনর্ভর্তি হতে পারে। আমার মতো আমি সহ অনেকে এখানে এবার ভর্তি হয়েছে, আমি আলোচনায় আছি। যেহেতু আমি ডাকসু ভিপি প্রার্থিতা করছি, এই জন্য আমাকে আলোচনার টার্গেট হিসেবে আসছি। প্রথম কথা হচ্ছে, ডাকসু নির্বাচন করা প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে। ঠিক আছে, বিশেষ করে যারা রাজনৈতিক সম্পৃক্ততা আছে তারা সবাই চায় যে ডাকসুতে সে ইলেকশন করবে। তো আমাদের ওই সময়কালে এবং এর আগের সময়কালে 28 বছর ডাকসু ইলেকশন হয়নি। এরপর যখন আমরা ডাকসু ইলেকশন পাই নাই, আমাদের তো মন খারাপ হওয়ার কথা ছিল, মন খারাপই ছিল। যাই হোক, তো এতদিন পরে ছাত্রলীগ আমার কিন্তু 16 বছর সময় নষ্ট করেছে, ধ্বংস করেছে। আমার শিক্ষা জীবন পুরোটাই ধ্বংস করে দিয়েছে। আমাকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে মেরে। আমি ভিন্ন মতের ছিলাম, ছাত্রলীগের ভিন্ন মতের রাজনীতি করতাম। 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, 24 সালে এসে শেষ হয়। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা ছাত্র নেতৃত্ব দিয়েছে, ছাত্র আন্দোলন করেছে, সবাই আমাকে চিনে। যে কারণ আমি 18 সাল থেকে 24 সাল পর্যন্ত এই দুই আন্দোলনে সিনিয়র লিডার হিসেবে ছাত্রদের পক্ষে কাজ করেছি, সকল আন্দোলন সংগ্রামে ছিলাম।